কন্ট্রোভার্সি শুরু। খাদানকে ভুলভাল সিনেমা বলছে বানি সেনগুপ্ত। কেন আমার মুখে এই হাসিটা দেখতে পাচ্ছ বলো তো? কারণ অ্যাকচুয়ালিতে যতক্ষণ না কন্ট্রোভার্সি হচ্ছে ততক্ষণ ঠিক মজা হয় না। এসব বানি সেনগুপ্ত বলে লাভ নেই, বড় বড় কোনো আর্টিস্ট বলুক। দেখো, যত বড় আর্টিস্ট বলবে খাদানের সাথে, যত বড় আর্টিস্ট, এই যে আরশাদ ওয়ারসির সাথে এর যে প্রভাস, এটা হলো, কত হাইপ পেলো, কত ক্রেজ হলো ব্যাপারটাকে নিয়ে। তো এগুলো দরকার, লিটারেলি দরকার। প্রজাপতির সময় হয়েছিল, মনে আছে তো, কি কালেকশন এসছে। দেখো, মানে কন্ট্রোভার্সি হয়ে গেলে পাবলিক আরও বেশি এক্সাইটেড হয়ে যায়, আরও বেশি যায় কিন্তু সেখানে দেখতে। এটা কিন্তু আমরা দেখেছি। তো যাই হোক, আমি খুব অনেস্টলি একটা কথা বলবো যে আজ অব্দি আমি বোধহয় বানি সেনগুপ্তকে এত খারাপ কথা কোনো ভিডিওতে বলিনি। আমরা মজা করেছি অনেক কিছু নিয়ে, কিন্তু বিশ্বাস করো 2000 টাকার বক্স অফিস কালেকশনের থেকে তো আমার মাস গেলে বেশি আসে। মানে অ্যাটলিস্ট আমি ইউটিউব থেকে পেমেন্টটা তো প্রতি মাসে তুলতে পারি। মানে বানি সেনগুপ্তর থেকে বেটার বক্স অফিস তো আমি দিতে পারবো। মানে এটা আমার কোথাও গিয়ে নিজের ওপরে বিশ্বাস রয়েছে যে আমি যদি খুব খারাপ অভিনয়ও করি তাহলেও আমি বানি সেনগুপ্তর থেকে তো বেটার বক্স অফিস দিতে পারবো। মানে এটা আমার ইউটিউব সাবস্ক্রাইবার্সদের ওপরে বিশ্বাস আছে। হয়তো আমার মেম্বারশিপ কালেকশন ধরলেও আমার মানে কী বলবো, থাক, মানে আমি নিজের ঢাক পেটাতে চাই না, তবে আমি বানি সেনগুপ্তর ঢাক খুব বেশি করে পেটাতে চাই যে ওনার স্ক্রিপ্ট চুজিং, মাই গড, চুমু 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 চুমু। মানে ভুলভাল কাজ কি ভাই, ও তো লেভেলের কাজ করে, অস্কার উইনিং ভাই। এখানের কেউ বোঝে না, ওই জন্য মার্সে রিলিজ করতে হবে কাল থেকে। মানে ছবি এখানে রিলিজ করারই মতন না। তুমি বুঝতে পারছো এলিয়েনরা দেখবে, কারণ অ্যাক্টিং তো এলিয়েনরা বোঝে না। তো যাই হোক, মানে এটা একটা মজার বিষয়। জাস্ট মানে আমি অবাক হয়ে গেলাম যে বানি সেনগুপ্ত নাকি বলছে যে খাদান ভুলভাল কাজ, একটা সিনেমা রিলিজ করেনি, সে বলছে খাদান ভুলভাল কাজ। কি ঠিকঠাক কাজ করেছে বানি সেনগুপ্ত জীবনে, ওফ মাই গুডনেস। কি একটা সিনেমা করেছিল, ওহো, দ্য অস্কার উইনিং, দ্য বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার। না না, খাদানকে ভুল বলছে দেবদা, আমি বলছি দেবদা ভুল বলছে। খাদান বিগেস্ট ফিল্ম হতেই পারে না। বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার হচ্ছে রবিনস কিচেন। কারণ কালেকশন দেখেছো, 2000 না, প্রডিউসার বলেছে 3000 টাকার কালেকশন হয়েছে ভাই সাব, আলাদা লেভেলের হিল্লি হয়ে গেছে। যাই হোক, আমি একটা খবর শোনাই। শুভ্রনীলদা ও ভিডিওটা বানিয়েছে আর কি, তো আমি খবরটা ও পড়ছে, আমি ওর পড়ার পুরো বিষয়টা তোমাদেরকে শোনাই, তাহলেই বুঝতে পারবে যে বানি সেনগুপ্ত দ্য লিডিং মোস্ট হিরো, মানে বেঙ্গল বক্স অফিসের মাসিহা আর কি বলা যেতে পারে। ওনার ছাড়া তো বাংলা দেবদার জিদ্দা এরা সব বাচ্চা বাচ্চা, আরে বানি সেনগুপ্তই তো লিডিং মোস্ট হিরো। উনি মেনে নিতে পারেন, উনি যে রেমুনারেশনটা নেন। যাই হোক, তো উনি কেন খাদান ছেড়ে দিয়েছেন? কারণ খাদান একটা ভুলভাল সিনেমা। খাদানের স্টোরি লাইন, খাদানের ক্যারেক্টার ভুলভাল। কারণ উনি বলছেন এটা, আর আমাদের মেনে নিতে হবে এটা, কারণ উনি বলেছেন, দ্য লর্ড বানি বলেছে বলে কথা। তো বন্ধুরা, অনেস্টলি স্পিকিং, একটা সিনেমার ক্ষতি কীভাবে করা যায়, এবং যেহেতু উনি ছেড়ে দিয়েছেন, মানে কেউ দেবদাকে দেখো, দেবদা নিজের উন্নতি করছেন এরমভাবে, এবং হেটার্সগুলোকে লাভার্স বানিয়ে এরকমভাবে উঠছেন, আর একজনের কেরিয়ার এরমভাবে নামছে। অ্যাটলিস্ট এতদিন মনে করতাম ভালো একটা মানুষ, ভুলভাল স্টেটমেন্ট মাঝে মাঝে দিয়ে ফেলে, কিন্তু ভালো মানুষ। কিন্তু এখন থেকে যে বুঝতে পারছি যে এর কোনো যোগ্যতা নেই ভাই, এর কিছুতেই কোনো যোগ্যতা নেই। মানে আমি এই ট্র্যাক থেকেই সরিয়ে দিয়েছিলাম যে দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, বনি, তোমার ইয়াশদা, এই ট্র্যাকটাকে অ্যাটলিস্ট মেনটেন করেছিলাম। বনিকে এই ট্র্যাকেই রাখিনি, কারণ ওর দ্বারা কিছু হবে না আর। কিন্তু অবাক হয়ে গেলাম যে এ তো আরও বড়, মানে বেকার আর কি, একদম যাচ্ছে তাই অবস্থা। এর আর কোনো যোগ্যতাই নেই কোনো কিছু কথা বলার, ঠিক আছে? মানে এটা একটা ভয়ঙ্কর বাজেভাবে জিনিস। তো যাই হোক, আমি তোমাদেরকে শোনাই পুরো বিষয়টা, তা নাহলে তোমাদের ভাল লাগবে না। তো লোকটা হয়ে উঠছে আমি বুঝতে পারছি না। শোনো, কথাবার্তা একটু ঠিক করে বলতে হবে। বানি সেনগুপ্ত সমস্যা হয়ে গেছে কি ক্যারিয়ারে, উনি কথা বলছেন ভেবে চিনতে বলছেন না একটাও, যা বলছে ভুলভাল বলে ফেলছে। তো এটা একটুখানি ওনাকে সতর্ক হতে হবে। এটা কোনো স্টেটমেন্ট হতে পারে? হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করা বানি হয়েছে সেনগুপ্ত যে বলে কথা। খাদান উনি কেন করবেন না বলেছিলেন, সেইটা কেন, মানে সেটা আবারও এই ভাই জানতে চায় যে করছো না, আমি শুনেছিলাম, তো কেন করছো না? তো সেইখানে বনিদা স্টেটমেন্ট হচ্ছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বনিদা বলেন, নেগেটিভ একটু অন্য ওয়েতেও হয়, রিজন আছে নেগেটিভ হওয়ার। সেই নেগেটিভটা যেখানে আমার মনে হয় যে আমি ভুলভাল কাজ করছি, পয়েন্ট টু বি নোটেড, ভুলভাল কাজ করছি, বা সেই ক্যারেক্টারটা ঠিক কাজ করছে না, সেখানে আমার নিজেকে আটকায়। ও
মানে এই লাভ ইউ বনিদা। ক্যারেক্টার আমি করতে পারবো কিনা আমাকে ভাবায়, সেই জন্যই সেই ভাবনাটা আমার নিজেকে আটকানো, সেই ভাবনা থেকে আমার নিজেকে আটকানো। বনিদা আটকেছেন খাদান করা থেকে নিজেকে। আমার মনে হয়েছিল এই মুহূর্তে এটা আমার করার নয়। তো এই ছিল আমাদের বনিদার, স্বনামধন্য বনিদার স্টেটমেন্ট। স্বনাম না দুর্নাম আমি জানি না, কিন্তু নাম তো বটে। সে সেন্টিমেন্টাল একটা ডায়লগ ছিল, হঠাৎ করে মনে পড়লো। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে, উনি কি বললেন ভালো করে শোনো। উনি বলেছেন যে নেগেটিভ কিন্তু এমনিও হয়, ভুলভাল নেগেটিভ। ভাই খাদান সিনেমাটাই ভুলভাল, এইটাই বলতে পারতো যে ভাই ফালতু সিনেমা। আরে তুমি দেবদাকে বলা উচিত, দেবদা তুমি কি করছো। বনিদা হয়তো দেবদাকে কী বলছে, দেবদা তুমি কি করছো, তুমি একটা রবিনস কিচেন বানাও, তুমি কেন পারছো না, তুমি একটা এরকম ধরনের মাস্টারপিস কিছু বানাও, বনিদার মতন কিছু বানাও। মানে বনিদা বলছে যে দেখো দেবদা, তোমার কিন্তু ঠিক খাদানটা না ঠিক হচ্ছে না। আমি তোমাকে বলছি, তুমি একটু ঠিকঠাক করে হালকা করে একটু প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি আনো তো। এই যে ছবি কিছু বোঝা যাবে না, আর যে ছবির ভিতরে কোনো অ্যাক্টিং থাকবে না, যে ছবির ভিতরে কোনো ডিরেকশান থাকবে না, সেই রকম একটা ছবি বানাও তো দেবদা। যে ছবিটা দেখে তোমাকে যারা গালাগালি করতো তারাও যাতে মুখ দিয়ে আর কথা বেরোতে না পারে, তাদেরও যাতে চোখ মুখ দিয়ে হাগু বেরোয়, তো এরকম একটা ছবি বানাও তো দেবদা। তো এরকমভাবে হয়তো দেবদাকে অনেকবার বলেছে। দেবদা বলেছে দেখ বাবা, তোর মতন তো আমার অত সাহস নেই, তো আমি কি করব বল। তো সেই কারণে আমি মানে ভুলভাল ছবিটাই বানাতে চাই। যাই হোক, মানে তোর মতে আমরা ভুলভাল ছবি বানাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করছি ভাই, আমি আমার মতন করে একটু চেষ্টা করতে দে। দেবদা তোমার দ্বারা কিন্তু ওই সুপারস্টারটা হওয়া হবে না, এইরকমভাবে বলেছে, ঠিক আছে বনি সেনগুপ্ত, তোমার দ্বারা ঠিক হবে না। আমি তোমাকে বলছি, তুমি কিন্তু আর সুপারস্টার নেই। বনি সেনগুপ্ত বলছে তুমি কিন্তু সুপারস্টার নেই, তুমি কিন্তু, আমি কিন্তু এখন লিডিং মোস্ট মেগাস্টার বাংলা ইন্ডাস্ট্রির। কিন্তু সেই বাংলা ইন্ডাস্ট্রির ঠিক মানে কী বলতো, এটা একটা প্যারালাল ইউনিভার্স, যেখানে বনি সেনগুপ্ত নিজেকে মেগাস্টার মনে করে, এবং সেটা কিন্তু মার্সে অবস্থিত, ঠিক আছে, সেটা এখানে নয়, কারণ এখানে তো ব্যাপারটা অন্যরকমভাবে চলে। যাই হোক, জোকস অ্যাপার্ট, মজার বিষয়, এতক্ষণ মজা করলাম। তবে অনেস্টলি স্পিকিং, যে লোকটা 2000 টাকার কালেকশান দিতে পারে না, সেই লোকটার না প্রথমত পার্টি করছে, যা করছে সব ঠিক আছে, কিন্তু মুখটা না পুরো জিপ করে বন্ধ করে রাখা উচিত। কৌশানী ভেজর ভেজর করে, কৌশানীও উল্টোপাল্টা কথা বলে, কিন্তু অ্যাটলিস্ট ও একটা বহুরূপীর মতন ছবি করছে, ঠিক আছে, একটু চেষ্টা করছে মেয়েটা। তো আমার তো মনে হয় বনিকে তো এখন কৌশানীও বোধহয় পায়ে দোলে বেরিয়ে গেছে। যাই হোক, কিন্তু বনি সেনগুপ্ত একটা খাদানের মতন ছবি, ও কি জানে না, ওর কি মাথায় গোবর পোড়া, আমি এটা বুঝতে পারি না। ও কিছুই জানে না, ওর স্টেটমেন্ট এত ভুলভাল হয় কেন, ও স্টেটমেন্ট ভুলভাল দেয়, আবার কথা বলে ভুলভাল। ও বলছে খাদানের নেগেটিভ ক্যারেক্টারগুলোর কোনো রিজন নেই, ভুলভাল। এই কথাটা বলে একটা কমার্শিয়াল ছবিকে কতটা আঘাত করছে, কতটা ভুলভাল বলছে, নিজে কতটা ভুলভাল। আমি তো গালাগালি করি না, আমি নাহলে গালাগালি করতাম ওনাকে। তো আর কি বলবো ভাই, এত স্টেটমেন্ট ভুলভাল দিলে কি বলবো ভাই। বনি সেনগুপ্ত, তাকে আমার যথেষ্ট রেসপেক্ট ছিল, এবং আমার মনে হয়েছিল যে না ভাই, এই ছেলেটা আপকামিং পরবর্তীতে একটা হিরো হওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু এগুলো কি করছে সে, মানে যতক্ষণ না দেবদার কিছু বলেছে ততক্ষণ আমার গায়ে লাগেনি। তো গুরুকে নিয়ে বলে আমি চুপ করে কী করে থাকতে পারি। মানে আমার তো এটাই বক্তব্য যে খাদান একটা বেঙ্গল বিগেস্ট ফিল্ম অ্যান্ড বিগেস্ট ব্লকবাস্টার অলসো, হবেই, কোনো চিন্তা নেই। তো সেরকম একটা টাইমে খাদান একটা এত বড় ছবি, তারপরেও এত বড় বড় কথা আসে কি করে। তুমি ছেড়ে দিয়েছো, ভালো করেছো, তুমি করনি। তুমি বলতে পারতে সেখানে, আবার যখন জিজ্ঞেস করা হলো যে না আমি একটু অন্যরকম চরিত্র করতে চেয়েছিলাম, আমি পজিটিভ চরিত্র করতে চেয়েছিলাম, নেগেটিভ করতে চাইনি, মিটে গেল, তোমাকে নিয়ে এত লোকে ট্রোল করতো না। এখন তুমি জানো দেভিয়ান্সদের কথা বাদ দাও, দেব ফ্যান্সরা না হয় ট্রোল করবে, তো সাধারণ মানুষ তোমাকে নিয়ে কতটা খিল্লি করবে তোমার কোনো আইডিয়া আছে? সাধারণ মানুষ, ইউটিউবারদের তো উপরে তোমার রাগ, তো সাধারণ মানুষ তোমাকে নিয়ে কতটা খিল্লি করবে কোনো আইডিয়া আছে? তুমি কি করো? তুমি দেবদাকে নিয়ে কথাই বলো না, তুমি কথা বলার যোগ্যতা নেই, মানে অর্জন করো আগে যোগ্যতাটা। খাদান নিয়ে কথা বলি, পুরো চুপ করে থাকো। তোমার কাছে দেবদা গেল কী করে স্ক্রিপ্টটা নিয়ে? তুমি তো ইন্ডাস্ট্রির কলঙ্ক, তুমি তো ইন্ডাস্ট্রির কলঙ্ক। মানে ইন্ডাস্ট্রি যদি চেষ্টা করে যে কোনোভাবে আমি একটা হিট দেবো, তাহলে 10টা ফ্লপ দিয়ে তুমি বলে দাও যে হ্যাঁ বাংলা ইন্ডাস্ট্রি নিচেই রয়েছে, আমি তো ফ্লপের মাস্টার, আমি তো দেবই ফ্লপ। তো এইটা তো তোমার
কি বলবো মানে পন্থা। তো কি বলবো বলো তো বন্ধুরা, এইকে নিয়ে কিছু বলার আছে? মানে পাগলাগারদ থেকে পাগল বেরিয়ে এলে যদি ভেজর ভেজর করতে থাকে, তুমি সাধারণ মানুষ কতক্ষণ তাকে নিয়ে পড়বে? তারপরে তাকে ছেড়ে দেবে, বলবে দশ সালা ফালতু, গাঁজা ফাজা খেয়ে এসছে হয়তো। এখন তো সেরকমই মনে হচ্ছে যে বনি সেনগুপ্ত কি গাঁজা ফাজা খায় নাকি? খেতেই পারে, সেটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, কিন্তু এরকমভাবে কেউ এরকম স্টেটমেন্ট দেয় যে নেগেটিভ চরিত্র একরকম হতে পারে, এটা ভুলভাল। ভাই খাদানকে ভুলভাল বলছো? ভাই তুমি কে খাদানকে ভুলভাল বলার? আর খাদান ইজ এ মাস্টারপিস কমার্শিয়াল ফিল্ম, এটা আমি সবসময় বলতে পারি। তো যে করছে তোমার ওই চরিত্রটা, জন করছে সম্ভবত, ওর কেরিয়ার গ্রাফ ঘুরে যাবে। দেবদার সাথে ও একটা ছবি করেছিল গোলন্দাজ, তারপরে ও প্রধান করেছে বোধহয়, আরও দু একটা ছবি করেছে দেবদার সাথে। তো প্রতিটা ছবিতে ও ব্যাপক ক্যারেক্টার পেয়েছে। যাই হোক, ও বাদ দাও ভাই, একে তো আবার ওই যে বললাম, একে তো বলে লাভ নেই। ও তো মনে করে ও মেগাস্টার, বনি সেনগুপ্ত তো মনে করে ও মেগাস্টার। তো কি বলবে তুমি? তুমি কিছু বলতে পারবে? অসম্ভব ভাই। তুমি যাই বলবে বলবে এই মা আমাকে নিয়ে এমনি করে বললো। ব্যাপারটা তো সেরকমই। মানে আমি সত্যি বলছি, বিন্দুমাত্র যে ভরসা, বিন্দুমাত্র যে রেসপেক্ট তোমার প্রতি ছিল, সেটাও চলে গেল। কারণ তুমি আকাট মূর্খ, তোমার মাথায় কিছু নেই। তোমার পিআর টিমটা পুরো একদম জালি একদম। ওটা আছে বলেও মনে হয় না, কারণ তোমার নিজেরই রোজগার নেই, ওদের আবার কি রোজগার দেবে? অনেকেই মনে করতে পারে বনি সেনগুপ্ত বোধহয় নোট ছাপে একদম পরপর। কী করে প্রডিউসাররা টাকা দেয় বলতে পারো? যার কালেকশন 2000 টাকা, যার কালেকশন 2000 টাকা, সে কী করে বলতে পারে, প্রডিউসার কী করে বলতে পারে 2000 জায়গায় 3000 টাকা কালেকশন হয়েছে? আর সে আবার কথা বলে, লজ্জায় কথা বলা উচিত তো, চুপচাপ খেটে কিছু একটা করা। অঙ্কুশদায় যখন কালেকশন কম দিয়েছিল, অ্যাটলিস্ট এরকম দুর্দশা তো হয়নি, সেই ছেলেটা যখন কালেকশন কম দিয়েছিল, সে মুম্বাই গিয়ে খেটে বডি ফডি বানিয়ে এসে পয়সা টয়সা খরচা করে সে একটা ভিলেনের মতন ছবি করে। শেখা উচিত। না না, উনি তো শিখবে না। আরে অঙ্কুশ, হ্যাঁ ভাই পাতি কে দেব ফালতু। আরে বনি দা, লর্ড বনি আমাদের। আরে মাথায় তুলে রাখো, কাল থেকে প্রণাম করো, পা ধোয়া জল খেতে হবে বনিদার। কি কথাবার্তা ভাই, নেগেটিভ ক্যারেক্টারের আবার নাকি ইয়ে হয়। আরে কি ভাগ্য ভালো। দেখো আমি একটা কথা বলবো, খুব ভাগ্য ভালো জানো তো, মানে দেবদার খাদান থেকে বনিদা, যে লর্ড বনিদা যে সরে গেছেন, উনি যে করেননি, এটাতে যে আমার গুরুর কী ভাগ্য ভালো। সিনেমাটা বেঁচে গেছে, মানে সিনেমাটা অ্যাটলিস্ট ফ্লপ স্টারের হাত থেকে তো বেঁচে গেছে। অ্যাটলিস্ট যত কুনজর আছে, যত ছায়া আছে, যা আছে সবের হাত থেকে বেঁচে গেছে। কারণ এই মানে বনিদার ছায়া সেটে পড়বে আর শেষ, দেখবে একটা না একটা অঘটন ঘটে গেছে সেটের ভিতরে। তো বাঁচা গেছে বাবা, গুরু আমার শান্তি পেয়েছে। গুরু নিশ্চয়ই আমার, দেবদা নিশ্চয়ই আমার পুজো দিয়েছে যে না বাবা আমার ভুল হয়ে গেছিলো বাবা, বনিকে বলে ফেলেছিলাম, তো ওকে সরিয়ে, ও নিজে করেনি। মানে দেবদার ওপরে ভগবান কতটা মানে দয়াপরায়ণ দেখো, ভগবানও বলেছে না না, আমি দেবের তো এতটা ক্ষতি চাই না। দেব তুমি একটা ভালো ছেলে, তোমার এত ক্ষতি চাই না। আমি তোমাকে আশীর্বাদ করছি যেন বনি নিজেই নিজের রাস্তা থেকে সরে যায়, যে তোমার রাস্তা থেকে সরে যায়, যাতে তোমার ক্ষতি না হয়, তুমি সুন্দরভাবে বাবা যেতে পারো। এই কথাটা তো ভগবানও বলেছে আমার মনে হয়। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। এই তো আমাদের ইন্ডাস্ট্রি, জোকার ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এখানে কমার্শিয়ালস আর্টিস্টরা কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করে না, ঠিক আছে, অথচ এখানে অন্য দেশ থেকে কমার্শিয়াল ছবি এলে সেটাকে সাপোর্ট করতে লেগে যায়। সব আগে আগে একদম লেজ তুলে দৌড়ে পড়ে, কারণ সেখানে বড় প্রোডাকশন ইনভলভ থাকে। আর এখানে এত অসভ্য এরা, কারণ জানে যে এই প্রোডাকশনগুলো থেকে আর কোনো কাজ পাওয়ার আশা নেই, তাই সঙ্গে সঙ্গে সেটাকে খারাপ বলা শুরু করে দেয়। দিস ইজ বেঙ্গল ইন্ডাস্ট্রি, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল বা টলিউড ইন্ডাস্ট্রি, যেটা জাস্ট জালি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, জোকার ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, যেখানে দু একজন আছেন যারা চেষ্টা করছেন ভালো কিছু করার, দেবদা, জিদ্দা, আর তারপরে তো এরা তো আছেই জোকার ভিত্তি করার জন্য। মানে করার হলে অঙ্কুশদা হও, কিছু করার চেষ্টা করো, আর সিনিয়রদের সম্মান করো। আদারওয়াইজ এইরকম জোকারগিরি করে বেড়াতে হবে। 2000 টাকার কালেকশন হয়েছে, আমি তো এইবার ভাবছি যে ওর কবে এরকম কালেকশন হবে, 10 টাকার কালেকশন হবে। সেদিনকে আমি বলবো বনিদা, তুমি একটা কাজ করো, তুমি আমার চ্যানেলের এসে কি ঝাঁটফাট দিয়ে যাবে একটু, তাহলে আমি ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট, আমি পুরোপুরি ভুলে গেছিলাম যে আমার চ্যানেলটাই তো উঠে যাবে, তাহলে শনির দশা লেগে যাবে আমার চ্যানেলে।
মানে বোঝার চেষ্টা করো, ওটা বনিদা যেখানে যায় সেখানেই শনির নজর লেগে যায়, লিটারেলি এটাই। 2,000 টাকার কালেকশন দিয়ে আবার বড় বড় কথা বলছে, 2,000 টাকার কালেকশন দিয়েছে নাকি খাদান কেন ছেড়ে দিয়েছে সেই কথাটা বলছে। ভাই খাদার কত কোটি টাকার ছবি কোনো আইডিয়া আছে? খাদানের নেগেটিভ চরিত্রটা ভুলভাল ভাই, এই কথাটা কী করে বলছে ও? ওর সাহস কী করে হয় 2,000 টাকার কালেকশন দিয়ে? 2,00,000 টাকার কালেকশন দিত তাও একটা কথা হতো। প্রণাম বনিদা তোমাকে, তোমার সাহসকে, তোমার মানে ধন্যী তোমার অধ্যবসায়, ধন্যী তোমার সাহস। কি বলবো আর, মানে আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না আর। যাই হোক, আমার চ্যানেল থেকে দূরে থেকো দাদা প্লিজ, মানে প্লিজ, আমি প্লিজ মানে রিকোয়েস্ট করছি। ওহো, আমি কি ভয় পেয়ে যাচ্ছি বনিদা যদি আমাকে ফোন করে বলে কি কেন করলি, লিটারেলি এটা। আর আমি সত্যি আমি, তুমি দূরে থেকো কিন্তু। আমি চাই না আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি মরে যাক, আমি চাই না আমার কেরিয়ারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমার তো কেরিয়ারটা আই থিঙ্ক তোমার থেকে বেটার পজিশনে রয়েছে। জাস্ট জোকস অ্যাপার্ট। চলো বন্ধুরা, আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে। আর প্লিজ এই মানুষটাকে একটু, কি বলবো, কিছু বলার নেই। উনি লেজেন্ড, ছেড়ে দাও ওনাকে, ওনার মতো থাকতে দাও। বাবাই।